আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি কোনো ইনফরমেশন রিলেটেড না। আ এমনি শুধু কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আমি। আ যেমন মোটিভেশন। সবাই আমাকে জিজ্ঞেস করে, সবাই বলতে যারা আ আমার সাথে কথা বলেছে বা এই পর্যন্ত আমাকে অনেক প্রশ্ন করেছে, তারা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে, "আপু মোটিভেশন আমি কিভাবে ধরে রাখবো?" অ্যাকচুয়ালি এটার উত্তর আমি দিতে পারি না। আ কারণ আপনি যদি নিজে মন থেকে না চান তাহলে সেক্ষেত্রে আমি বলে তো লাভ নাই, তাই না? এখন বলতে পারেন যে আপনি তাহলে কিভাবে করেছেন? আ আমি যখন সেলফ স্টাডি করেছি বা যেটাই করেছি আমার জার্মানিতে আসার আগে, আ আমি ভাবতাম যে আমি পারবো। এটা আমার করতে হবে, এটা আমার প্রয়োজন। এটা আমার আমি ছাড়া আ আমাকে কেউ সাহায্য করার মতো নেই। তো এটা ছিল আমার একটা মোটিভেশন। এরপর আমি সবসময় চিন্তা করতাম যে আ বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমি আরো ভালো পরিবেশে পড়তে চাই বা আমি আরো ভালো কিছু করতে চাই। তো সেই সাপেক্ষে আমি সবসময় চিন্তা করতাম যে হ্যাঁ, এটা হয়তো আমার জন্য বেস্ট অপশন। আমি আমি করব, আমি পারব। তো এইটাই যে আপনি যদি নিজে থেকে না ভাবেন, নিজে মন থেকে না চান, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার এসেও আপনাকে মোটিভেট করতে পারবেন না। যতক্ষণ আপনি না চাচ্ছেন। তাই এটা নিয়ে আসলে এত উদ্বিগ্ন হবেন না। চেষ্টা করুন এবং ভাবুন যে আপনি পারবেন, আপনাকে পারতে হবে। আপনাকে কেন পারতে হবে এটা তো আপনি জানেন। তো এটা যদি মাথায় থাকে এবং মনে থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আশা করছি সবারই ভালো হবে এবং আপনারা সবাই চেষ্টা করুন, হাল ছাড়বেন না। আমি বলে এটা মিন করছি না যে সবাই দেশ ছাড়ুন। তবে যারা চান যে যারা বাহিরের দেশে যাবেন, পড়বেন, একটা ভালো পরিবেশে আপনি পড়ালেখা করতে চান, ডিগ্রি অর্জন করতে চান বা কিছু একটা করতে চান। তো যারা এটা ভাবেন তো তাদেরকে আমি বলব যে আপনার এই ভাবনাটা ধরে রাখুন। আপনি ছাড়া কেউ নাই। ঠিক আছে? আপনারটা আপনারই ভাবতে হবে। তো কোনো মোটিভেশন প্রয়োজন নাই। আপনি নিজেকে নিজে মোটিভেট করুন। আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।